প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে যে বৃত্তটা 2,0 এবং 4,0 বিন্দুগামী এবং যার কেন্দ্র y = 2 এই সরলরেখার উপরে অবস্থিত তার সমীকরণ নির্ণয় করো। মানে বলছে একটা বৃত্ত রয়েছে যে বৃত্তটা 2,0 এবং 4,0 এই দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে এবং এর কেন্দ্রটা y = 2 এই সরলরেখার উপরে অবস্থিত রয়েছে। তাহলে বলছে তার ইকুয়েশনটা কত হবে। তাহলে আমরা কি করব, তাহলে কেন্দ্রটা কত হবে, কেন্দ্রটা হয়ে যাবে α,2। কেন α,2 কেন হবে, যেহেতু বলে দিয়েছে কেন্দ্রটা y = 2 এই সরলরেখার উপরে রয়েছে, যেহেতু এখানে বলে দেওয়া রয়েছে যে কেন্দ্রটা y = 2 এই সরলরেখার উপরে অবস্থিত রয়েছে, তাই জন্য এই জায়গাটা 2 বসবে আর x এর জায়গাটায় আমরা আলফা বসিয়েছি। তাহলে দেখো এটা হচ্ছে কেন্দ্র এবং এটা হচ্ছে বৃত্তের উপর অবস্থিত বিন্দু। তাহলে এই দুটো পয়েন্টের মাঝখানে ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে ব্যাসার্ধ। তাহলে r = কত হবে, আমাদের 2,0 এবং α,2 এই দুটো পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স বার করতে হবে। তাহলে এটা কত হচ্ছে, ওইটা ইকাল টু হয়ে যাচ্ছে α-2² প্লাস 2 - 0² এটা হয়ে যাচ্ছে ব্যাসার্ধ। আবার দেখো α,2 এই পয়েন্টটা হচ্ছে কেন্দ্র এবং 4,0 এই পয়েন্টটাও বৃত্তের উপর অবস্থিত রয়েছে। এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের উপরে অবস্থিত। তাহলে এই দুটোর মাঝখানে ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে ব্যাসার্ধ। তাহলে কত হচ্ছে α-4² প্লাস 2 - 0²। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে দুটো ইকুয়াল হবে। তাহলে আমরা লিখে দিতে পারি √α-2² প্লাস 2 - 0² ইকাল টু হচ্ছে √α-4² প্লাস 2 - 0²। এটাও ব্যাসার্ধ ছিল, এটাও ব্যাসার্ধ ছিল, তাই দুটোকে ইকুয়াল করে দেওয়া হচ্ছে। তো এখান থেকে সলভ করে আমাদের আলফার ভ্যালুটা বার করতে হবে। তাহলে আলফার ভ্যালু কত হচ্ছে, আমরা বোথ সাইডে স্কয়ার করে দেবো, এখানে আমরা বোথ সাইডে স্কয়ার করে দেবো, তাহলে √ গুলো উঠে যাচ্ছে। নেক্সট এটাকে আমরা a - b² ফর্মুলায় ভাঙবো, এটা স্কয়ার করব, এটাকে আমরা a - b² ফর্মুলায় ভাঙবো আর এটা স্কয়ার করব। তো এখান থেকে সলভ করে আমরা আর এর ভ্যালুটা বার করব, r = পাওয়া যাবে 3। আশা করি জায়গাটা বুঝতে পেরেছো কিরকম ভাবে সলভ করবো আমি বলে দিলাম। বোথ সাইডে স্কয়ার করবো, তাহলে √ গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তারপরে এটার a - b² ফর্মুলা অ্যাপ্লাই করব, এটা স্কয়ার করব, এখানটাও a - b² ফর্মুলা অ্যাপ্লাই করব, এটা স্কয়ার করব। এগুলোকে সলভ করে পাওয়া যাবে α = 3। তাহলে কেন্দ্র কত ছিল, কেন্দ্র ছিল α,2, তখন তো আলফার ভ্যালু পেয়ে গেছি। তাহলে এটা কত হচ্ছে 3,2, এটা হয়ে যাচ্ছে কেন্দ্র। এবার দেখো আমরা কেন্দ্র পেয়ে গেছি, কেন্দ্রটা পেয়ে গেছি কত 3,2, 3,2 আর বৃত্তের উপরে অবস্থিত একটা বিন্দু হচ্ছে 2,0। তাহলে কেন্দ্র এবং বৃত্তের উপরে অবস্থিত এই বিন্দুটা মাঝখানে ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র এবং বৃত্তের উপরে অবস্থিত এই বিন্দুটার মাঝখানে ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ ইকাল টু কত হচ্ছে, ব্যাসার্ধ ইকাল টু হয়ে যাবে √3 - 2² প্লাস 2 - 0²। এখান থেকে সলভ করে আমরা পেয়ে যাবো √5, এটা হয়ে যাচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ পেয়ে গেছি, কেন্দ্র পেয়ে গেছি, তাহলে বৃত্তের সমীকরণ বার করতে পারবো। তাহলে বৃত্তের সমীকরণ কত হচ্ছে, বৃত্তের সমীকরণ ইকাল টু হয়ে যাচ্ছে x - 3² প্লাস y - 2² ইকাল টু হচ্ছে √5²। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এখানে কেন্দ্র ছিল এটা, ব্যাসার্ধ ছিল এটা, তো কেন্দ্র আর ব্যাসার্ধটাকে দিয়ে আমরা সমীকরণ তৈরি করেছি। তাহলে এটাকে সলভ করলে কত হচ্ছে, এটাকে সলভ করলে হয়ে যাচ্ছে x² প্লাস y² - 6x - 4y প্লাস 8 ইকাল টু 0। এটা হচ্ছে বৃত্তটার সমীকরণ, এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে যে বৃত্তটা y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং α,β এই বিন্দুটা দিয়ে যায়, তাহলে তার সমীকরণ নির্ণয় করতে বলেছে। কোশ্চেনটা বুঝবে, এখানে বলে দিয়েছে যে একটা বৃত্ত রয়েছে যে বৃত্তটা y অ্যাক্সিসকে মূল বিন্দুতে মানে 0,0 স্পর্শ করেছে এবং α,β এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে, তার সমীকরণটা নির্ণয় করতে বলেছে। তো এক্ষেত্রে আমাদের ছবিটা আঁকতে হবে, পরীক্ষার সময় অবশ্যই ছবিটা আঁকবে। ছবিটা হবে কিছুটা এরকম,
এখানে দেখো বৃত্তটা ওয়াই অক্ষটাকে মূল বিন্দুতে অর্থাৎ 0,0 এই পয়েন্টে স্পর্শ করেছে, এত অব্দি অসুবিধা নেই। আর ধরে নেওয়া যাক বৃত্তের ওপরে একটা বিন্দু রয়েছে, সেটা হচ্ছে আলফা কমা বিটা। বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে বৃত্তের কেন্দ্র কত হবে? আমরা জানি যে বৃত্তের কেন্দ্র এটাকে আমরা আলফা কমা বিটা ধরি, কিন্তু এখানে আলফা কমা বিটা এই পয়েন্টটা বলে দিয়েছে বৃত্তের উপরে অবস্থিত। আলফা কমা বিটা এই পয়েন্টটা বলে দিয়েছে বৃত্তের উপরে অবস্থিত, সুতরাং এখানে আমরা কেন্দ্রটাকে আলফা কমা বিটা ধরতে পারবো না। আমরা এখানে ধরে নিলাম যে এ কমা বি, তোমরা যা ইচ্ছা ধরতে পারো। তো এবার এখানে একটি নোটিস করো, কেন্দ্রটা কোন জায়গায় অবস্থিত থাকবে? কেন্দ্রটা নিশ্চয়ই এরকম জায়গায় অবস্থিত থাকবে। তাহলে এটা যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত, কেন্দ্রটা যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত, তাহলে ওয়াই এর পোর্শনটা 0 হয়ে যাচ্ছে। কেন্দ্রটা যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত, তাই জন্য ওয়াই এর পোর্শনটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এর মানটা কত হবে? দেখো, কেন্দ্র থেকে এত অবধি মাপটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে এত অবধি মাপটা হয়ে যাচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বলা যেতে পারে এই মাপটা হচ্ছে আর, এই মাপটা হচ্ছে আর, তাহলে এখানে এর ভ্যালুটাও হবে আর, অসুবিধা নেই। যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে একবার ব্যাক করে দেখে নিও। তাহলে কেন্দ্রটা আমরা পেয়ে যাচ্ছি আর কমা 0, তাহলে কেন্দ্র আমরা পেয়ে গেছি আর কমা 0, আর বৃত্তের উপরে অবস্থিত একটা পয়েন্ট হচ্ছে আলফা কমা বিটা। আমরা এই দুটো পয়েন্টের মাঝখানে ডিস্টেন্সটা বার করব। তাহলে কত হবে? এটা হয়ে যাবে আর মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস বিটা হোল স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে এই দুটো পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স। তো এই দুটো পয়েন্টের মাঝখানে ডিস্টেন্সটা কত? এই দুটো পয়েন্টের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটা ইকাল টু হয়ে যাচ্ছে আর। এই দুটো পয়েন্টের মাঝখানে ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধ ইকাল টু হয়ে যাচ্ছে আর। এখান থেকে সলভ করে আমাদের আর এর ভ্যালুটা বার করতে হবে। আমরা বোথ সাইডে স্কোয়ার করে দেবো, তাহলে কত পাবো? আর মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে আর স্কোয়ার। এখানটা দেখো মাইনাস বিটা তার স্কোয়ার ছিল, তো মাইনাস বিটা স্কোয়ার করলে তো সেই পজিটিভ হয়ে যাবে, সেখানে একটা প্লাস সাইন রেখেছি। তো এখান থেকে সলভ করে আমাদের আর এর ভ্যালুটা বার করতে হবে। আর ইকাল টু কত পাবো আমরা? আর ইকাল টু পেয়ে যাবো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই 2 আলফা। এটা হচ্ছে আর এর ভ্যালু। এবার দেখো, কোন একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে আর কমা 0, বৃত্তের কেন্দ্রটা হচ্ছে আর কমা 0 এবং বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে আর। তাহলে বৃত্তটার সমীকরণটা কত হবে? বৃত্তের সমীকরণ হয়ে যাবে এক্স মাইনাস আর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে আর স্কোয়ার। অসুবিধা নেই, যেহেতু কেন্দ্র হচ্ছে আর কমা 0 এবং ব্যাসার্ধটা হচ্ছে আর, তাহলে বৃত্তের সমীকরণ হবে এটা। তাহলে এখান থেকে যদি আমরা সলভ করি, তাহলে সমীকরণটা পাচ্ছি কিছুটা এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 আর এক্স ইকাল টু হচ্ছে 0। এটা হয়ে যাচ্ছে বৃত্তের সমীকরণ। তো আমরা আর ইকাল টু কত পেয়ে গেছি? আমরা আর ইকাল টু এর আগেই বার করেছি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই 2 আলফা। তো এখানে আমরা আর এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে কত হবে? আর এর জায়গায় বসে যাচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই 2 আলফা ইন্টু এক্স ইকাল টু হচ্ছে 0। তো এখান থেকে 2টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পাওয়া যাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই পোর্শনটাকে আমি সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? এটা এই পাশে এলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানটা বসছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এটা ইন্টু দিয়ে রয়েছে এক্স। আলফাটাকে যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে কি হবে? মাল্টিপ্লাই হয়ে যাবে পাশে এলে, তাহলে কত হবে? আলফা ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে এক্স ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে বৃত্তটার সমীকরণ। এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে বলছে একটি বৃত্ত এক্স অক্ষকে 3,0 এই পয়েন্টে স্পর্শ করেছে এবং এই বৃত্তটির ব্যাসার্ধ কত? না, এই বৃত্তের যা ব্যাসার্ধ তার দ্বিগুণ হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে বলছে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো।
বলছে ওয়াই অক্ষ এই বৃত্তটাকে যে জ্যাতে ছেদ করেছে তার দৈর্ঘ্য নির্ণয় করো। কোশ্চেনটা বুঝবে, এখানে বলছে বৃত্তটা এক্স অক্ষকে 3,0 এই পয়েন্টে স্পর্শ করেছে, অসুবিধা নেই। এই বৃত্তটার যা ব্যাসার্ধ তার দ্বিগুণ হচ্ছে অপর বৃত্তটার ব্যাসার্ধ। আর বলছে যে ওয়াই অক্ষ এই বৃত্তটাতে যে জ্যা তৈরি করবে তার দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে। ছবিটা হবে কিরকম? ছবিটা হচ্ছে কিছুটা এরকম। দেখো এখানে দুখানা বৃত্ত হতে পারে, একটা বৃত্ত এক্স অক্ষকে 3,0 এই পয়েন্টে স্পর্শ করেছে, বা সেটা এই দিকেও করতে পারে অথবা এই দিকেও করতে পারে, তাই দুখানা সম্ভাবনা তৈরি হচ্ছে, মানে দুখানা বৃত্ত তৈরি হতে পারে। তো সবার আগে আমরা কি করব? সবার আগে আমরা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 2 ইকাল টু 0 এই বৃত্তটার ব্যাসার্ধ বার করব। তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে? তো এটাকে যদি আমরা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 3 ইকাল টু 0 এরকম আকারে সাজাতে পারি, তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ বার করার ফর্মুলা পেয়ে যাবো, সেটা হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা কত বসবে? এটা বসবে মাইনাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 2 ইকাল টু হয়ে যাচ্ছে 2 একক। এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ যদি 2 একক হয়, তাহলে এখানে যে বৃত্তটার কথা বলা হয়েছে সেই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে? এর ডবল বলে দিয়েছিল, এর যা ব্যাসার্ধ তার ডবল হবে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে ব্যাসার্ধ 4 একক। তাহলে দেখো এই স্পর্শবিন্দুটা দেওয়া হচ্ছে কত? 3,0। তাহলে কেন্দ্র কত হবে? ব্যাসার্ধটা তো আমরা পেয়ে গেছি 4 একক, ব্যাসার্ধটা আমরা পেয়ে গেছি 4 একক, তাহলে কেন্দ্রটা হয়ে যাবে 3,4। কেন? দেখো এই মাপটা হচ্ছে 3, এই মাপটা হচ্ছে 3, আর এই মাপটা হচ্ছে 4। তাহলে কেন্দ্র কত হচ্ছে? কেন্দ্রটা হচ্ছে 3,4। তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেলাম 3,4। এবার কেন্দ্র পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে আমরা খুব সহজে বৃত্তের সমীকরণ বার করতে পারবো। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, আমরা তো ওপরের বৃত্তর রেসপেক্টে কেন্দ্রটা বললাম 3,4। যদি বৃত্তটা এরকম ভাবে থাকে তাহলে আমরা নিচের দিকে 4 একক নামছি, নিচের দিকে 4 একক যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কেন্দ্রটা হয়ে যাচ্ছে 3,-4। যদি বৃত্তটা নিচের দিকে অবস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে কেন্দ্রটা কত হবে? 3,-4। তাহলে এক কথা লেখা যেতে পারে কেন্দ্রটা হয়ে যাচ্ছে 3,+-4, +4ও হতে পারে -4ও হতে পারে। তাহলে বৃত্তের সমীকরণ কত হবে? বৃত্তের সমীকরণ হয়ে যাবে x-3 হোল স্কোয়ার প্লাস y-4 হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে 4 স্কোয়ার, কারণ ব্যাসার্ধ 4 একক দেওয়া ছিল। আচ্ছা, এটা আমরা কোন ভ্যালুটাকে নিয়ে কাজ করেছি? যখন কেন্দ্রটা হচ্ছে 3,4, 3,+4 হলে তখন বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। আর যদি কেন্দ্রটা 3,-4 হয়, যদি কেন্দ্রটা 3,-4 হয়, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ কত হবে? x-3 হোল স্কোয়ার প্লাস y+4 হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে 4 স্কোয়ার। যদি কেন্দ্রটা এটা হয় তাহলে বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, যদি কেন্দ্রটা এটা হয় তাহলে বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। তাহলে এখান থেকে সলভ করে আমরা কত পাবো? আমরা এই বৃত্তটার সমীকরণটাকে সলভ করে পেয়ে যাব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -6x -8y প্লাস 9 ইকাল টু 0। আর এই বৃত্তটার সমীকরণটাকে সলভ করে আমরা কত পাবো? এটা পেয়ে যাব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -6x প্লাস 8y প্লাস 9 ইকাল টু 0।
কথাটা বুঝতে পারলে? এটা হচ্ছে এই বৃত্তের সমীকরণ এবং এটা হচ্ছে এই বৃত্তের সমীকরণ। নেক্সট এখানে আরেকটা জিনিস বলছে যে ওয়াই অক্ষ যে জ্যাটাতে ছেদ করেছে, যে জ্যাটা তৈরি করেছে তার দৈর্ঘ্যটা কত, মানে আমাদের এখান থেকে এত অব্দি দৈর্ঘ্যটা বার করতে হবে, এটা বলছে নেক্সট পার্টে। তাহলে আমরা কি করব, বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি 4 একক, মানে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি 4 একক। এই দৈর্ঘ্যটা কত হবে বলতো? এই যে মাপটা, মানে এখান থেকে এত অব্দি যে মাপটা হবে সেই মাপটাই হবে এখান থেকে এত অব্দি মাপটা। কথাটা বুঝতে পারলে? যেহেতু এই অংশটা 3 একক রয়েছে, তাহলে এই ওপরের এই অংশটাও 3 একক হয়ে যাবে। নেক্সট আমরা কি করছি, আমরা এই অংশটার দৈর্ঘ্যটা বার করছি। তাহলে কি করে বার করব, আমরা এই পয়েন্টগুলোর নাম দিয়ে দিচ্ছি আগে। ধরে নেওয়া যাক এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে পি, এই পয়েন্টটা হচ্ছে ও। আমাদের এপিটা বার করতে হবে। তাহলে এপি ইকুয়াল টু কত হচ্ছে, দেখো এখানে ওপিটা হচ্ছে অতিভুজ হাইপোটেনিয়াস, ওপিটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিয়াস, এটা বেরিয়ে গেছে 4 একক যেহেতু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা লিখলাম অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার হবে। লম্ব বলতে হচ্ছে ও এ, লম্ব বলতে হচ্ছে ও এ, লম্ব স্কোয়ার হবে। কথাটা বুঝতে পারলে? আমাদের এখান থেকে ভূমিটা বার করতে হচ্ছে, বেসটা বার করতে হচ্ছে। তাহলে আমরা হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার করে দেবো। তাহলে কত হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 16 মাইনাস 9, তাহলে পাওয়া যাচ্ছে √7 একক। তাহলে এপি মাপটা যদি 7 একক হয় আর আমরা যদি এই পয়েন্টটার নামটা কিউ দিই, তাহলে কিউপি এই কিউ এ এই মাপটা কত হবে, এই মাপটা হয়ে যাবে √7 একক। আমি জায়গাটাকে আরেকবার বলছি, আমরা তো এপি এই মাপটা পেয়ে গেছি, এপি মাপটা পেয়ে গেছি √7 এত একক। এপি যদি √7 হয় তাহলে কিউ এ এই মাপটাও হয়ে যাবে √7 একক। আচ্ছা, এখানে আমাদের নামটা দেওয়াটা ভুল হয়ে গেছিল, এটা এপি হতো। তাহলে কিউপি ইকাল টু হয়ে যাচ্ছে √7 একক। তাহলে পুরো জ্যাটার দৈর্ঘ্যটা কত হচ্ছে, মানে পি কিউ এই জ্যাটার দৈর্ঘ্যটা কত হচ্ছে, পি কিউ ইকাল টু হয়ে যাচ্ছে পি কিউ ইকাল টু হয়ে যাচ্ছে √7 ইন্টু 2, তাহলে হয়ে যাচ্ছে 2√7 এত একক। আমি এই জায়গাটাকে আরেকবার বলছি, এখানে হাইপোটেনিয়াসটা আমরা পেয়ে গেছিলাম বৃত্তের ব্যাসার্ধ, সেটা হচ্ছে 4, ও এটা আমরা পেয়ে গেছি, পারপেন্ডিকুলারটা পেয়ে গেছি কত না 3 একক। তো আমাদের এপিটা বার করতে হতো। তাহলে এপি ইকাল টু কত হচ্ছে, হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার, সেখান থেকে হয়ে গেছে √7 একক। এবার এপি এর মাপটা যেটা হবে, এপি এর মাপটা যেটা হবে কিউ এ এর মাপটাও সেম হবে, তাই কিউ এ ইকাল টু হয়ে গেছে √7 একক। তাহলে পুরো জ্যাটার দৈর্ঘ্যটা কত হবে, পি কিউ এই জ্যাটার দৈর্ঘ্যটা কত হবে, √7 ইন্টু 2 করে দিয়েছে, সেখান থেকে হয়ে যাচ্ছে 2√7 একক। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে অন্য কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।